আপনি কি স্টক মার্কেট এন্টার করে একজন প্রফিটেবল ট্রেডার বা ইনভেস্টর হতে চান? তাহলে এই ভিডিওটা পুরোপুরি আপনার জন্য। স্টক মার্কেটে ট্রেডিং করতে গেলে সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসটা শেখা। আর এই টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে গেলে সবার প্রথমে সেই স্টেপটা আপনার কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আইডেন্টিফাই করা বা ক্যান্ডেলস্টিক সম্বন্ধে জানা। আপনি কিভাবে বুঝবেন কোন স্টকের প্রাইসের মধ্যে ক্যান্ডেলস্টিক কি বলতে চাইছে, মানে ক্যান্ডেলস্টিকের সাইকোলজিটা কি আছে, সেই সেখান থেকে কি প্রাইসটা উপরে দিকে যাবে বা প্রাইসটা নিচের দিকে যাবে। এটা একদম বেসিক ইনফরমেশন আপনাকে দেবে কিন্তু ক্যান্ডেলস্টিক। সেটা কিভাবে সেটা জানতে হলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। স্টক মার্কেটে আমরা কিন্তু সিঙ্গেল, ডাবল, মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পাবো, কিন্তু আজকের ভিডিওটা পুরোপুরি হবে যত ইম্পর্টেন্ট সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে তার উপরে। আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে কিভাবে একটা ট্রেডে এন্ট্রি করতে হয় পুরোটা কিন্তু আমরা দেখে নেব। তো ভিডিওটা একটু বড় হতে পারে, তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল একটু ধৈর্য ধরে মন দিয়ে ভিডিওটা দেখুন, কারণ এই ভিডিওটা দেখার পর আপনাকে কোনো সেকেন্ড ভিডিও দেখার দরকার লাগবে না। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আর এই ভিডিওটা দেখার পরে হয়তো আপনি শেয়ার মার্কেটে ফার্স্ট স্টেপটা কমপ্লিট করে ফেলবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এখন আপনার সামনে একটা স্টকের প্রাইস চার্ট ওপেন করা রয়েছে। এটা থেকে কি আপনি পরিষ্কারভাবে বলতে পারবেন যে পার্টিকুলার কোনো ডেটে স্টক প্রাইসটা কি উপরে গেছিল আর নিচে গেছিল, বা কতটা এরিয়া জুড়ে স্টক প্রাইসটা ওঠানামা করেছিল? আবার আপনার সামনে আরেকটা চার্ট ওপেন করে দিচ্ছি, সেম স্টকের সেম ডেটের রেঞ্জেই এরকম একটা চার্ট ওপেন করে দিলাম। এবার কি আপনি কিছুটা হলেও ক্লিয়ার বুঝতে পারছেন যে পার্টিকুলার কোনো ডেটে, ধরুন আমি বললাম এই 17ই নভেম্বর 2023, মানে এই ক্যান্ডেলটায় কতটা শেয়ার প্রাইস ওঠানামা করেছিল বা কতটা এরিয়া জুড়ে শেয়ার প্রাইসটা সেদিন কাজ করেছিল। এটা কিন্তু কিছুটা হলেও আপনার সামনে ক্লিয়ার। আমি বোঝানোর চেষ্টা করছি যে প্রথমে যেই চার্টটা আমি লাগালাম সেটা হচ্ছে একটা প্রাইস চার্ট, সেটা কিসের উপর ভিত্তি করে? একটা লাইনের উপর ভিত্তি করে, সেটাকে বলে লাইন চার্ট। আর এইটা যেটা রয়েছে সেই প্রাইস চার্টটাই সেটা রয়েছে একটা ক্যান্ডেল স্টিকের উপর ভিত্তি করে। এই ক্যান্ডেল স্টিকটা দেখতে কিন্তু আমাদের কাছে অনেকটা বেশি ইনফরমেটিভ, এখান থেকে দেখে কিন্তু আমরা অনেক ইনফরমেশন পাই। তো তার জন্য কিন্তু আমরা এই ক্যান্ডেল স্টিক চার্টটার উপর বেস করে আমাদের ট্রেডিং বা ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারি। এই পার্টিকুলার একটা ক্যান্ডেল স্টিক থেকে আমরা কিন্তু বুঝতে পারি স্টক প্রাইসটা সেই পার্টিকুলার ডেতে উপরে ছিল বা নিচে ছিল। আর আরেকটা জিনিস বলে দিই, এইটা একটা ডে চার্ট ওপেন করা হচ্ছে, মানে ডে এর ক্যান্ডেল স্টিক আপনি দেখতে পাচ্ছেন। এটাকে আপনি উইক করতে পারেন, মান্থ করতে পারেন। ধরুন আমি উইক করে নিলাম, পার্টিকুলার ওই উইকের মধ্যে সে শেয়ার প্রাইসটা কি কাজ করেছে, মানে বায়ার আর সেলারের মধ্যে কি কনফ্লিক্ট হয়েছে আর তার ফলে কি হাভি হয়েছে, সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারবো। এটা আপনি উইকলি, ডেলি, 3 মান্থস, 6 মান্থস, আবার পার্টিকুলার কোনো ডেটে 30 মিনিট, 15 মিনিট, 5 মিনিটও আপনি কিন্তু দেখতে পারেন। তো আমি এখানে বোঝার সুবিধার্থে আমি পার ডে করে দিয়েছি, ঠিক আছে? এক একটা দিনে ক্যান্ডেলস্টিক কীভাবে ওঠানামা করছে সেটা আমরা এই ক্যান্ডেলস্টিক থ্রু দেখতে পারি। ওকে, আশা করি আমি বোঝাতে পারলাম। এবার আমরা চলে যাই যে এই ক্যান্ডেলস্টিকটা আমরা কিভাবে চিনবো, সেটা উপরের দিকে যাবে বা নিচের দিকে যাবে, বা এর থ্রুতে আমরা কিভাবে একটা ট্রেড নিতে পারি সেগুলো কিন্তু আমরা জেনে নেব। স্ক্রিনে আপনাদের সামনে দুটো ক্যান্ডেলস্টিক ওপেন করা রয়েছে, একটা এটা, একটা এটা। একটা পাশে দেখুন লেখা রয়েছে বুলিশ, একটা পাশে বিয়ারিশ লেখা রয়েছে। বুলিশ অর্থ কি? বুলিশ অর্থ হচ্ছে, বুলিশ কথাটা এসেছে বুল থেকে। বুল মানে হচ্ছে ষাঁড়। একটা ষাঁড় তার শত্রু বা তার শিকারকে সে কিন্তু শিং দিয়ে গুতিয়ে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওকে, তার জন্য এটার নাম দেওয়া হয়েছে বুলিশ ক্যান্ডেলস্টিক। আর সে এখানে বুলকে মানে ষাঁড়কে, সেটা হচ্ছে বায়ার। বায়াররা কোনো স্টকের প্রাইসকে কিন্তু ওপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওকে, আর এই ক্যান্ডেলস্টিকটা তখন কালার হয় গ্রিন। এটা আমি একদম কিন্তু বেসিক আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে এটা ফর্মেশন হয়। ধরুন কোনো পার্টিকুলার কোনো ডেতে এই জায়গাটায় একটা শেয়ার প্রাইস ওপেন হয়েছে, সে কি করে মার্কেট চলাকালীন উপরের দিকে আস্তে আস্তে করে যাচ্ছে একটা সার্টেন পয়েন্ট থেকে, আবার সে একটুখানি নিচে আসার চেষ্টা করলো, মানে সেলাররা অ্যাক্টিভেট হলো। এখানে গিয়ে সে একটা লো পয়েন্ট ক্রিয়েট করলো, সে আবার আস্তে আস্তে করে উপরের দিকে গেল 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 এরম জায়গায় একটা হাই পয়েন্ট ক্রিয়েট করলো, আবার একটুখানি নিচের দিকে সেলাররা ঠেলে নিয়ে এলো প্রাইসটাকে, নিয়ে এরম জায়গায় ক্লোজ করে দিল। তাহলে দিনের শেষে আমরা কি পেলাম? এখানে ওপেন হয়েছিল মার্কেট, এখানে গিয়ে ক্লোজ হয়েছে, একদম সব থেকে উপরে এখানে গেছিল, একদম সব থেকে নিচে এখানে গেছিল, আর টোটাল এই ক্যান্ডেলস্টিকটা গ্রিন কালারে ক্রিয়েট হয়েছে। তো এইটা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক। এখানে কিন্তু কিছুটা হলেও বায়ার বেশি অ্যাক্টিভেট ছিল।
এটাকে আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক হিসেবে ধরবো। সেম ওয়েতে এখানে দেখুন, সেম এখানেও কিন্তু কাজ করেছে, কিন্তু এটা বিয়ারিশ ওয়েতে। এবার বিয়ারিশ কথার অর্থ কি? বিয়ারিশ কথা হচ্ছে নিচের দিকে, আর বিয়ারিশ কথাটা হচ্ছে বিয়ার শব্দ থেকে। বিয়ার মানে হচ্ছে ভালুক। ভালুক সবসময় কি করে? তার শিকার বা শত্রুকে থাবা মেরে নিচে নামানোর চেষ্টা করে। এইভাবে বুঝলে আপনাদের বুঝতে কিছুটা সুবিধা হবে, তার জন্য আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এটা আপনি কোনোদিন ভুলবেন না। ভুল মানে সার সবসময় উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর বিয়ার সবসময় থাবা মেরে স্টকের প্রাইসকে নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখানে দেখুন মার্কেটটা ওপেন হয়েছিল কিন্তু এরকম জায়গায়, সে কি করলো? আস্তে 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 করে এরকম জায়গায় নিয়ে গেল সেলাররা সেই স্টকের প্রাইসটাকে। সে আবার সেলাররা এখান থেকে ডিঅ্যাক্টিভেট হয়ে আবার বায়াররা কিছুটা অ্যাক্টিভেট হয়ে স্টক প্রাইসকে এরকম জায়গায় হাই নিয়ে গেল। আবার স্টক প্রাইসটা পড়ে এরকম জায়গাটা লো ক্রিয়েট করলো, দেন এখানে এসে মার্কেটটাও বন্ধ হয়ে গেল পার্টিকুলার ওই দিনে, এখানে ক্লোজ দিয়ে দিল। দেখুন দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? এখানে হাই সেম রয়েছিল, এখানে লো সেম ছিল, কিন্তু একটা জিনিস হচ্ছে ক্লোজ আর ওপেনের মধ্যে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। বুলিশ মানে উপরের দিকে যাবে, তার জন্য কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক সবসময় কিন্তু নিচের দিকে ওপেন হবে। আপনি যখনই একটা গ্রিন ক্যান্ডেলস্টিক দেখবেন তখন আপনি মনে করে নেবেন বা আপনি ধরে নেবেন ওখানে ওপেন হয়েছিল কিন্তু নিচের পয়েন্টে, এরকম জায়গায় ওপেন হবে। বায়াররা উপরের দিকে নিয়ে গিয়ে এই জায়গাটা ক্লোজ করে দেবে। কিন্তু তার অপোজিট হবে হচ্ছে সেলারদের ক্ষেত্রে। সেলাররা কি করবে? এরকম জায়গায় যখন ওপেন হবে, ঠিক আছে, বায়ারকে সে ধাক্কা মেরে নিচের দিকে নিয়ে যাবে, এখানে গিয়ে ক্লোজ করে দেবে। আশা করি বোঝা গেল। এবার কতগুলো পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে। ক্লোজ হাইগুলো আপনি বুঝে গেলেন। আর এই যে এই টোটাল এইটা মানে এই ছোট্ট এই ডান্ডিটা বাদ দিয়ে যে এই ক্রিয়েট করার চেষ্টা করেছে এই গ্রিন অংশটা, এটাকে বলে বডি। সিমিলার ওয়েতে এই রেড অংশটা এটাকে বলা হচ্ছে বডি। এটা একটা বিয়ারিশ ক্যান্ডেলের বডি, এটা একটা বুলিশ ক্যান্ডেলের বডি। আরেকটা জিনিস, এই যে এই ডান্ডাটা রয়েছে এটাকে বলা হয় আপার উইক বা আপার শ্যাডো, মানে উপরের দিকে যেহেতু ক্রিয়েট হচ্ছে তার জন্য এটা আপার শ্যাডো। সেম ওয়েতে এখানে যখন লোয়ার শ্যাডো ক্রিয়েট করবে মানে সেটা নিচের দিকে ক্রিয়েট হবে, এই নিচে এটাকে বলে লোয়ার শ্যাডো। আমরা পরবর্তীকালে দেখব কিছু কিছু ক্যান্ডেলে এরকম শ্যাডো থাকবে, আবার কিছু কিছু ক্যান্ডেলের শ্যাডো কিন্তু থাকবে না। আমরা এখানে বেসিকভাবে জেনে নিলাম যে কোনটাকে কি বলে। আজকে আমরা এই টোটাল এপিসোডে আলোচনা করব সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। আর এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক আমরা যেটা আগেই দেখেছি, কিছু বুলিশ হয় কিছু বিয়ারিশ হয়। এখানে বুলিশ ক্যান্ডেলস্টিক আমাদের ইন্ডিকেট করবে প্রাইসটা উপরের দিকে যাবে, আর বিয়ারিশ ইন্ডিকেট করবে প্রাইসটা নিচের দিকে যাবে। আর এইটা বলার আগেই আজকে যেগুলি আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক নিয়ে আলোচনা করব সেটার ফরমেশন সবসময় আপনি মাথায় রেখে নিন। এটা এই যে কোনো একটা ডাউন ট্রেন্ড আসছে, এরম জায়গায় স্টকের প্রাইসটা নিচের দিকে আসছে, এরম জায়গায় ফরমেশন হবে ক্যান্ডেলস্টিকটা, মানে বুলিশ যেটা আমি বলছি। আর এখান থেকে প্রাইস আস্তে আস্তে করে উপরের দিকে চলে যাবে। আর যখন আমি এটা বিয়ারিশ আলোচনা করব কোনো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক নিয়ে, সে এরকম ডাউন ট্রেন্ডটা উপরের দিকে যাবে, সরি আপ ট্রেন্ডটা উপরের দিকে যাচ্ছে, যেতে যেতে এরকম জায়গায় একটা ক্যান্ডেলস্টিক ক্রিয়েট করবে বিয়ারিশ, সেখান থেকে প্রাইসটা রিভার্সাল নিয়ে নিচের দিকে চলে যাবে। এটা আপনি খেয়াল রাখবেন, সব জায়গায় ফরমেশন উপরের দিকে হবে হচ্ছে বিয়ারিশে আর নিচের দিকে হবে হচ্ছে বুলিশে। আশা করি আমি বোঝাতে পারলাম। এবার আমাদের প্রথম ক্যান্ডেলস্টিক প্যাটার্নে চলে আসি, যেটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক। হ্যামার কথা অর্থ কি? হ্যামার কথা অর্থ মানে হচ্ছে হাতুড়ি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই ক্যান্ডেলস্টিক যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, এই টোটাল ক্যান্ডেলস্টিকের উৎপত্তি হয়েছিল জাপানে। তো সব ক্যান্ডেলস্টিক নাম কিন্তু অনেকটা জাপানিজ নাম থাকবে। দেখুন এই হাতুড়ির মতো ওপরে এই বডিটা রয়েছে আর নিচে এরকম একটা লাঠির মতো রয়েছে, যেটা হাতুড়ির নিচে আমরা লাঠিটা দেখি, ঠিক এরকম দেখতে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক হয়। এখানে আরেকটা জিনিস, এখানে একটা ছোট্ট কিন্তু আপার শ্যাডো থাকতেও পারে, এটা হোক বা এটাই হোক একটা আপার শ্যাডো থাকতেও পারে। ওকে, তো এই টোটালটা নিয়ে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক, আর এইটা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক। সবসময় মাথায় রাখবেন হ্যামার ক্যান্ডেলস্টিক মানে হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক। আর এটার ফরমেশন আমি আগেই বলে দিলাম, ফরমেশন সবসময় কিন্তু একদম বাটামে হবে, আর এখান থেকে প্রাইসটা উপরের দিকে মুভমেন্ট করবে। এই যে বডিটা দেখছেন, এই বডিটার অ্যাটলিস্ট 2 টাইমস কিন্তু এটা হতে হবে, মানে দ্বিগুণের একটু বেশি হতে হবে। এই টোটাল বডি এই ধরলাম, এর দুগুণ মানে এরকম জায়গায় 3 গুণ 4 গুণ হতে পারে, কিন্তু মিনিমাম কিন্তু 2 গুণ হতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে কোনো কালার ম্যাটার করে না, এটা গ্রিনও হতে পারে অথবা রেডও হতে পারে। এবার আপনি বলবেন যে আমি তো শিখলাম যে রেড মানে হচ্ছে সেটা একটা বিয়ারিশ। আমি প্রথমেই বলেছিলাম ওটা একটা বেসিক কনসেপ্ট ছিল, আমরা ধীরে ধীরে কিন্তু অ্যাডভান্সের দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আপনার এখানে সবসময় ফরমেশনটা দেখতে হবে।
হ্যামারের ফরমেশনটা দেখতে হবে। আর এই ফরমেশনটা যদি একটু চেঞ্জ হয়ে যায় তাহলে সেই ক্যান্ডেলস্টিকের নাম চেঞ্জ হয়ে যাবে, সেটা আগামী কিছু সময়ের মধ্যে আমরা সেটা দেখে নেব। তো এবার চলে আসি কিছু উদাহরণে। এবার আমরা চার্টে দেখে নিই হ্যামার ক্যান্ডেলস্টিক কীভাবে ক্রিয়েট হয় এবং কীভাবে সেটা কাজ করে এবং এর বেসিসে কীভাবে আমরা ট্রেড নিতে পারি। এই একটা চার্ট ওপেন করা রয়েছে, এই চার্টটা দেখুন আস্তে আস্তে কিন্তু এটা একটা ডাউন ট্রেন্ডে রয়েছে। এরকম জায়গায় হ্যামার ক্যান্ডেলস্টিকটা ক্রিয়েট হয়েছে। আমি একটু জুম করে দিই। ওকে, এখানে দেখুন হ্যামার ক্যান্ডেলস্টিক কিন্তু ক্রিয়েট হয়েছে। আর আমি ক্রাইটেরিয়া কি বলেছিলাম, এখানে আমি কালার দেখবো না, কালার ডাজ নট ম্যাটার। আর এর যেটা বডি থাকবে তার মিনিমাম দুগুণ থাকবে হচ্ছে তার উইকটা, সেটাও এখানে আমাদের ক্রাইটেরিয়া ম্যাচ করছে। আর তারপরে ট্রেন্ডটা কিন্তু রিভার্সাল হয়ে গেছে, মানে উপরের দিকে চলে গেছে। ঠিক আছে, সব ক্রাইটেরিয়া আমাদের এখানে ম্যাচ করছে। ওকে, আর এখানে আমরা কীভাবে ট্রেড নিতে পারি সেটা আমরা দেখে নিই। এটা আমাদের হ্যামার ক্যান্ডেলস্টিক। ওকে, ট্রেড কীভাবে আমরা নেব, এর যেটা হাই পয়েন্ট রয়েছে মানে এই হাই পয়েন্টকে নেক্সট ক্যান্ডেল যখন ছাপিয়ে যাবে, মানে এই হাইয়ের ওপরে চলে যাবে, সেখানে আবার ট্রেডে এন্ট্রি নেব। ঠিক আছে, দেখুন এখানে এন্ট্রি নেওয়ার পর একটু স্টক প্রাইসটা নিচের দিকে গেছে, তারপরে আস্তে 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 করে কিন্তু আবার উপরের দিকে চলে গেছে। ঠিক আছে, আর এখানে নিয়ে আপনি ভাবছেন তো তারপরেই তো আমাদের তাহলে এখানে যখন চলে গেছে প্রাইসটা নিচে নেমে গেছে, এখানে আমরা স্টপ লস হিট করে গেছে। না, স্টপ লসটা আমাদের কিন্তু রাখার নিয়ম হচ্ছে ঠিক এই পয়েন্টে, মানে হ্যামার ক্যান্ডেলস্টিকের লো পয়েন্টে আমরা আমাদের স্টপ লসটা রাখবো। ওকে, আর সেখান থেকে আমরা কিন্তু আমার টার্গেটটা নিতে পারি। এই দেখুন টার্গেটটা কত বড় টার্গেট আমরা পেয়ে গেছি। তো আশা করি আমি বোঝাতে পারলাম যে কীভাবে আপনি স্টপ লসটা রাখবেন আর কোথায় গিয়ে আপনার এন্ট্রি হবে। এর আগে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা দেখলাম হ্যামার ক্যান্ডেলস্টিক, আর এবার দেখবো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক। এটা শুধু কি, এটা শুধু দেখতে আলাদা। মানে এতক্ষণ আমরা যখন দেখছিলাম হাতুড়িটা সোজা ছিল, এটা হাতুড়িটা ঠিক উল্টো থাকবে, মানে বডিটা নিচে থাকবে আর হচ্ছে এই উইথটা থাকবে, উইথটা ওপরের দিকে থাকবে, ব্যাস এটাই। এছাড়া সব ক্রাইটেরিয়া একই। যেমন এখানে আমার কালার কোনো ডিপেন্ড করে না, মানে কালার নো ম্যাটার্স। এখানে উইথটা যেটা থাকবে সেটা হচ্ছে বডির অ্যাটলিস্ট 2 টাইমস, সেটাও এখানে ম্যাচ করে যাবে। আর এটাও সেম, এটা কোনো ডাউন ট্রেন্ডে এরকম জায়গায় এসে ডাউন ট্রেন্ডে এখানে ক্রিয়েট হবে। ওকে, দেন আবার ট্রেন্ডটা উপরের দিকে আপওয়ার্ড মুভমেন্ট করবে। ওকে, তো বোঝা গেল হ্যামার আর ইনভার্টেড হ্যামারের মধ্যে শুধু দেখতে ডিফারেন্স আছে, এই ছাড়া আর কোনো ডিফারেন্স নেই। এক্সাম্পলের জন্য আমরা একটা প্রাইস চার্ট খুলে নিলাম। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে আমি যেটা বললাম প্রপার একটা ডাউন ট্রেন্ডে ক্রিয়েট হতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। কারণ অনেক সময় আপনারা কিন্তু একদম সিগনিফিকেন্ট এরকম ডাউন ট্রেন্ড দেখতে পারবেন না, যার নিচেই কিন্তু ইনভার্টার হ্যামারটা ক্রিয়েট হবে। এখানে দেখুন বোঝার জন্য এখানে একটু সাইডওয়েজ আছে, কিন্তু তারপর একটু ডাউন মুভ দিয়েছে। এইখানে দেখুন ও কিন্তু ওটা ক্রিয়েট করেছে ইনভার্টার হ্যামারটা। আর আমাদের ক্রাইটেরিয়া ছিল এরকম ডাউন ট্রেন্ডে এটা ক্রিয়েট হবে। আর এই যে বডিটা থাকবে, বডিটার মিনিমাম দুগুণ হতে হবে কিন্তু এই উইথটা, সেটাও ম্যাচ করছে। আর আমরা স্টপ লসটা কোথায় রাখবো, আমি একটু এটা ক্লিন করে দিই, বুঝতে সুবিধা হবে। স্টপ লসটা রাখবো একদম এই লোয়ের নিচে। স্টপ লসটা রেখে আমরা একটা ট্রেড এন্ট্রি নেব, কিন্তু এই ক্যান্ডেলে কিন্তু এন্ট্রি নেবো না, এন্ট্রি নেবো তার পরে ক্যান্ডেল। কেন পরে ক্যান্ডেল? পরের ক্যান্ডেলটা দেখুন যখন ক্লোজ করলো, এটা একটা বুলিশ ক্যান্ডেল, মানে এইটা তার ক্লোজ। যখন ক্লোজ করলো ও কিন্তু এইটার এই যে এইটা যেটা দেখাচ্ছে এইটার উপরে ক্লোজ করলো, তাহলে এখানে আমাদের এন্ট্রি হয়ে গেল। আর এখান থেকে এন্ট্রি নিয়ে সুন্দর একটা আমরা আপ মুভ পেয়ে গেলাম। সেখানে কিছুটার জন্য কিন্তু রিটেস্ট করতে এসেছিল, কিন্তু আমাদের স্টপ লস কিন্তু হিট করেনি, সে আস্তে আস্তে করে আবার উপরের দিকে চলে গেছে। এইভাবে কিন্তু আমরা ট্রেড প্ল্যান করব। আর এখানে আমরা আরেকবার বলে দিচ্ছি, এরকম পারফেক্ট একদম সব কিছু একদম আমরা যেটা থিওরিটিক্যাল দেখছি সেরকম কিন্তু পাবেন না, প্র্যাকটিক্যাল কিন্তু একটু 19-20 থাকবে। তার জন্য আমি ইচ্ছে করে এক্সাম্পলগুলো দিচ্ছি আপনাকে। এইবারে যাই আমরা ক্যান্ডেলস্টিকটা দেখবো, তার নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক। এর নামকরণটা কেন হয়েছে দেখুন, একটা মানুষ, আমি এটা ধরে নিলাম এই ক্যান্ডেলস্টিকটা একটা মানুষ, তার বডিটা উপরের দিকে, পাটা নিচের দিকে। ওকে, এর জন্য এটাকে হ্যাঙ্গিং ম্যান বলা হয়েছে। হ্যাঙ্গিং ম্যান মানে ঝুলন্ত মানুষ, যার বডিটা উপরে থাকবে, পাটা নিচে থাকবে। আর এটা একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক। ওকে, এতক্ষণ আমরা যখন দেখেছিলাম দেখুন এটা দেখতে পুরো কিন্তু হ্যামার ক্যান্ডেলস্টিকের মতো, একদম সিমিলার। কিন্তু এটার সিগনিফিকেন্ট ডিফারেন্সটা যেটা আছে সেটা হচ্ছে এইটা একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক আর হ্যামার ছিল একটা বুলিশ ক্যান্ডেলস্টিক। আর এইটা কখন ফর্ম হবে, এটা কোনো একটা আপার ট্রেন্ড থাকবে এরম এরম, এখানে গিয়ে
ও একটা সুন্দর হ্যাঙ্গিং ম্যান ক্রিয়েট করবে, দেন ওখান থেকে শেয়ার প্রাইস কিন্তু ফল হওয়া শুরু করবে। তার জন্য এটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক। ওকে, এটাও সেম হ্যামারের মতো, এর কোনো কালার ম্যাটার করে না। ওকে, আর এটাও যার বডি থাকবে তার থেকে 2 টাইমস তার শ্যাডোটা থাকবে। তো আশা করি বোঝা গেল হ্যাঙ্গিং ম্যান আমরা কাকে বলবো আর এটা কোথায় ফর্ম হবে। তো চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নিই যে হ্যাঙ্গিং ম্যান থেকে আমরা কি করে ট্রেড নিতে পারি। আমরা চলে এলাম চার্টে। এবার দেখুন এখানে একটা, এই যে এটা দেখুন একটা সুন্দর কিন্তু একটা আপমুভ আছে, এখানে গিয়ে একটা ক্যান্ডেলস্টিক ক্রিয়েট করলো এবং তার পরের ক্যান্ডেলস্টিকটা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে একটা ক্যান্ডেলস্টিক কিন্তু সে ক্রিয়েট করলো। আচ্ছা, এটাকে কি আমরা হ্যাঙ্গিং ম্যান বলবো? আমি একটু ওয়াইপ করি, তাহলে আপনারা দেখতে সুবিধা হবে। ডিলিট করে দিলাম। এবার দেখুন এটাকে আমরা কিন্তু হ্যাঙ্গিং ম্যান বলবো না। কেন? কারণ এটার দেখুন যেটা বডিটা আছে তার 2 টাইমস কিন্তু এই উইথটা নয়, তার জন্য এটাকে আমরা হ্যাঙ্গিং ম্যান বলবো না। কিন্তু তারপরে ক্যান্ডেলস্টিকটা দেখুন, এটা দেখুন বডিটা এইটুকু, তার কিন্তু দ্বিগুণের বেশি কিন্তু এই উইথটা আছে, তাহলে এটাকে কিন্তু আমরা হ্যাঙ্গিং ম্যান বলবো। ওকে, আমি এর জন্য এরকম ডিফারেন্ট করে এক্সাম্পলগুলো দিচ্ছি। আর আমাদের ট্রেডটা এখানে কি হবে, এই যে হ্যাঙ্গিং ম্যানের এই যে ওপরটা রয়েছে মানে যেটা হাইটা রয়েছে, এখানে আবার স্টপ লসটা লেগে যাবে, এসএলটা। আমরা ট্রেডটা নিয়ে নেবো, এইটা কনফার্মেশন আমাদের কাছে ক্যান্ডেল, এইটা যতক্ষণ এটা যদি এটাকে ব্রিজ করে যেত, মানে এই ওপরের যেটা রয়েছে, যেটা হাইটা রয়েছে, হাইটাকে যদি ব্রিজ করে যেত তাহলে কিন্তু আমাদের এখানে কোনো ট্রেডে এন্ট্রি হতো না। ওকে, এইটার যখন ক্লোজটা এটা বিয়ারিশ ক্যান্ডেল থেকে এটা যদি ওপেন হয় এটা তার ক্লোজ হবে, এই ক্লোজটা যখন এই ক্যান্ডেলের লোয়ের নিচে দেবে, মানে এই লোটা আছে এই লোয়ের নিচে যখন ক্লোজটা দেবে তখন কিন্তু আমাদের এন্ট্রি হবে। এখানে দেখুন পুরো পারফেক্ট ম্যাচ করছে, আমি একবার ওয়াইপ করে দিলাম, এইটা লো। ওকে, এটা আমাদের স্টপ লস, আর এইটা আমাদের নেক্সট ক্যান্ডেলে ক্লোজ, আমাদের ক্রাইটেরিয়া কিন্তু ম্যাচ করে যাচ্ছে। আমরা ঠিক এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে নেব, আর আমাদের টার্গেটটা দেখুন কি সুন্দরভাবে এসে গেছে, ডাউন মুভও দেখিয়ে দিয়েছে। এইভাবে একটা হ্যাঙ্গিং ম্যান থেকে আমরা কিন্তু সুন্দরভাবে একটা ট্রেডে এন্ট্রি নিতে পারি এবং প্রফিটে চান্স থাকে। এবার আমরা চলে এলাম নেক্সট ক্যান্ডেলস্টিকে, যেটা হলো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক। এর নাম হচ্ছে শুটিং স্টার। শুটিং স্টার নামটা কেন হচ্ছে, ধরুন একটা তারা খসে পড়ছে ওপর থেকে, মানে আকাশ থেকে নিচের দিকে খসে পড়ছে মাটির দিকে, সেটা কেমন দেখতে হবে, বডিটা তার সামনে থাকবে, শ্যাডোটা পিছনে থাকবে। দেখুন এখানে সিমিলার কিন্তু সেমই রয়েছে, এখানে কি রয়েছে, এরকম জায়গায় বডিটা রয়েছে আর পিছনের দিকে বা উপরের দিকে তার শ্যাডোটা রয়েছে, এই জন্য আমরা এটাকে শুটিং স্টার বলবো। আর সবকটা ক্যান্ডেল যদি আপনি এইভাবে ভাবেন না, তাহলে আপনার কিন্তু বুঝতে সুবিধা হবে, পরবর্তীকালে আপনার মনে রাখতে এটা সুবিধা হবে, তার জন্য এইভাবে বলা। ওকে, আর এই ক্যান্ডেলস্টিকটা দেখতে কার মতো, একদম ইনভার্টেড যে হ্যামার ক্যান্ডেলস্টিক ছিল তার একদম সিমিলার, কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, ডিফারেন্স একটাতে আছে, সেটা কি, সেটা হচ্ছে এর ফরমেশন, মানে কোথায় এটা ক্রিয়েট হচ্ছে। ধরুন আমরা যখন ইনভার্টেড হ্যামারটা যখন দেখেছিলাম তখন আমরা কি দেখেছিলাম, এরম একটা ডাউন ট্রেন্ড রয়েছিল, এরম জায়গায় এসেছিল ইনভার্টেড হ্যামারটা, এরম জায়গায় ফরমেশন হয়েছিল, তারপর থেকে কী হলো, প্রাইসটা আস্তে করে আপ হয়ে গেল। আর আমরা কোথায় একটা স্টপ লস লাগিয়েছিলাম, এই জায়গাটা একটা স্টপ লস লাগিয়ে আমার টার্গেটটা কিন্তু নিয়েছিলাম। এখানে ঠিক তার উল্টোটা হয়ে যাবে। কেমন হবে, একটা কোনো আপ ট্রেন্ড থাকবে, ওকে, এরম জায়গায় ক্যান্ডেলটা ফর্ম হবে, সেখান থেকে ট্রেন্ডটা রিভার্স হবে, মানে ডাউন ট্রেন্ডের দিকে চলে আসবে। আমরা স্টপ লসটা কোথায় লাগাবো এই জায়গাটায়, লাগিয়ে এই জায়গাটায় আমরা টার্গেট নিয়ে নেবো। আমরা সরাসরি প্রাইস চার্টে চলে এলাম। এখানে দেখুন এই যে এই ক্যান্ডেলটা, এটা কিন্তু একটা শুটিং স্টার ক্রিয়েট করেছে, আর আমাদের ক্রাইটেরিয়া কী ছিল, একটা আপ ট্রেন্ড হতে হবে। দেখুন এখানে সুন্দর একটা আপ ট্রেন্ড রয়েছে, এখানে কি শুটিং স্টারটা ক্রিয়েট হয়েছে, আর আমাদের কোথায় বলেছিলাম স্টপ লস নিতে হবে এই শ্যাডোতে, এই একদম যে হাইটা রয়েছে এই হাইয়ে গিয়ে কিন্তু আমাদের একটা স্টপ লস নিতে হবে। আর আমাদের এন্ট্রিটা কোথায় করতে হবে, এন্ট্রি কিন্তু আমরা এই ক্যান্ডেলই করে দেবো না, মানে শুটিং স্টার যেটা ক্রিয়েট হচ্ছে সেখানে কিন্তু আমরা এন্ট্রি নেব না, আমরা ওয়েট করবো তার পরে ক্যান্ডেলের জন্য। এই ক্যান্ডেলটা যখন এর লোয়ের নিচে ক্লোজ দেবে, এর লোয়ের নিচে, শুটিং স্টারের লোয়ের নিচে ক্লোজ দেবে, তখন আমরা এন্ট্রি নেব, মানে আমাদের এন্ট্রি হয়ে যাবে এই ক্যান্ডেলে, আর আমার টার্গেট তারপরে আমরা নিয়ে নেবো এখান থেকে। আশা করি বোঝা গেল। এইবার যদি এখানে ধরুন আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি, আমি একটু এখানে ড্র করে আপনাকে বোঝায় সুবিধা হবে। এইটা শুটিং স্টার ক্যান্ডেল, ওকে, এইটা তার লো,
যদি এই ক্যান্ডেলটা এখানে ক্রিয়েট না হয়, এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হতো যেটা এরকমভাবে রয়েছে, এবং এটা যেটা ক্লোজটা থাকবে, গ্রিন ক্যান্ডেলের ক্লোজ সবসময় কোথায় হবে, এখানে হবে ক্লোজটা, এটা ক্লোজ হবে। এরম যদি জায়গায় ক্লোজটা দিয়েছে, এখানে কিন্তু আমরা এন্ট্রি নিয়ে নেবো না। আমাদের সবসময় মাথায় রাখতে হবে এই যে শুটিং স্টার থাকবে তার লোয়ের নিচে এটা ক্লোজ হতে হবে। যদি হতো আমরা কিন্তু এই ক্যান্ডেলটা ওয়েট করে যেতাম, তারপরে ক্যান্ডেলটা যদি এই রেড ক্যান্ডেলটা ক্রিয়েট করে তখন আমাদের এন্ট্রিটা হবে, এবং সেখান থেকে আমরা টার্গেটটা নিয়ে নেব। আশা করি বোঝা গেল। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমি এখানে পুরো থিওরিটিক্যাল বোঝাচ্ছি, কিন্তু এটা যখন আপনি প্র্যাকটিক্যাল যখন লাইভ ট্রেড নেবেন, এই ট্রেডের সময় কিন্তু একদম এক্স্যাক্টলি এই সব কনফার্মেশন নাও আসতে পারে। কেমন, ধরুন আমি যখন শুটিং স্টারটা বলেছিলাম তখন কি বলেছিলাম, এই যে বডিটা হবে তার মিনিমাম 2 টাইমস হবে এই শ্যাডোটা, মিনিমাম। এখানে আপনি দেখলেন 2 টাইমসটা হয়েছে, একদম টায়ে টায়ে হয়েছে, সেটাও কিন্তু আমরা শুটিং স্টার হিসাবেই নেব, ঠিক আছে? কারণ এখানে মানে এই স্টক মার্কেটে 100% বলে কিছু হয় না, এটা পুরো প্রবাবিলিটি খেলা, ঠিক আছে? এখানে কতটা সুন্দর আমরা ডিসিশন নিতে পারি এটার ওপরে কিন্তু আমরা ডিপেন্ড করে থাকতে হবে, ঠিক আছে? আরেকবার বলে দিচ্ছি, স্টক মার্কেটে 100% কিছু হয় না, ওকে? বাট আমাদের সাইকোলজি ঠিক রাখতে হবে, যাতে যেখানেই আমাদের ক্রিয়েট হচ্ছে দেখবো ক্যান্ডেলস্টিকটা, সেখান থেকে আমরা সুন্দর একটা ট্রেড নিয়ে নেবো, অবশ্যই স্টপ লসটা মেনটেন করে। তাহলে দেখবেন আপনার সব ট্রেডই ভালো থাকছে। কিছু ট্রেডে হয়তো আপনার লস হবে, আপনি সব এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ধরেই যদি লাভ হতো তাহলে কিন্তু সবাই লাভ করতো, এরকমও হবে না, ঠিক আছে? আপনার লসও হবে, ঠিক আছে? কিন্তু আপনার সাইকোলজি, আপনার যে ডিসিপ্লিন সেটা ঠিক রাখতে হবে। আপনি কোথায় স্টপ লস রাখবেন, কোথায় কতটুকু টার্গেট রাখবেন, এটা আপনাকে প্রি ডিটারমাইন রাখতে হবে। আশা করি বোঝাতে পারলাম যে কীভাবে শুটিং স্টার থেকে আপনি একটা সুন্দর ট্রেড নিতে পারবেন। আমাদের নেক্সট ক্যান্ডেলস্টিক হচ্ছে স্পিনিং টপ। স্পিনিং টপ কত অর্থ হলো লাট্টু। এটাকে দেখুন একটা লাট্টুর মতো দেখতে লাগছে, এর মাঝখানে ঠিক বডিটা থাকবে, আর এই হাই আর লো এটার থেকে ঠিক 2x দূরত্বে থাকবে, মানে বডির মিনিমাম 2x হতে হবে এই উইথটা আর এই উইথটা, ওকে? সেম এখানেও দেখুন, এখানেও কিন্তু উইথটা দ্বিগুণ হতে হবে, এখানেও দ্বিগুণ হতে পারবে, আর বডিটা ঠিক মাঝখানে থাকতে হবে। এটা বুলিশ বিয়ারিশ দুটোই হয়। এখানেও কিন্তু আমরা কোনো কালার ম্যাটার করে না, এটা শুধু আমরা দেখবো যে ডাউন ট্রেন্ডে ক্রিয়েট হচ্ছে না আপ ট্রেন্ডে ক্রিয়েট হচ্ছে, সেইভাবে আমরা ডিসাইড করবো স্পিনিং টপটা বিয়ারিশ হবে না বুলিশ হবে। একটা শেয়ারের প্রাইস এখানে ওপেন করা রয়েছে, এখানে দেখুন এই যে এই ক্যান্ডেলটা কথা বলছি আমরা, এই ক্যান্ডেলটা দেখুন একটা স্পিনিং টপ, দেখুন এই যে দ্বিগুণ কিন্তু ওপরে রয়েছে আর নিচে রয়েছে, আর মাঝখানে ঠিক বডিটা রয়েছে। কিন্তু তারপরে ক্যান্ডেলস্টিকটা দেখুন, সেটা কিন্তু স্পিনিং টপ নয়, কারণ এইটা কিন্তু দ্বিগুণ নয়, ওপরে যে উইথটা আছে সেটা কিন্তু একদমই দ্বিগুণ নয়। তো এইটাকে আমরা স্পিনিং টপ হিসেবে দেখতে পারি। আর এবং দেখুন এখানে স্টপ লসটা আমরা লাগাবো তার একদম লোতে, লাগিয়ে আমাদের সুন্দর একটা ট্রেড পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারলেন। আরেকখানা জিনিস খেয়াল রাখার বিষয়, সেটা আমি আপনাকে ড্র করে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, এখানে তো আমাদের এসএলটা লাগালাম, ওকে? কিন্তু আমরা কি তার পরের ক্যান্ডেলটাই কি আমরা নিয়ে নেবো ট্রেড, সেটাকে আপনার দেখতে হবে। সেটা দেখতে গেলে এই যে এইটার ক্লোজ রয়েছে, সরি এইটা যে ক্লোজটা রয়েছে, এই ক্লোজের ওপরে কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল তারপরে যেটা রয়েছে সেটাকে কিন্তু ক্লোজ দিতে হবে। এখানে দেখুন, এখানে আমাদের একদম লো যেটা রয়েছে সেটা এসএল হয়ে যাবে। এন্ট্রি আমরা কোথায় নেবো, এন্ট্রিটা হবে এই যে ক্লোজটা রয়েছে, এই ক্যান্ডেলে যে ক্লোজ রয়েছে তার উপরে তার পরের ক্যান্ডেলটা ক্লোজ করতে হবে, মানে এর উপরে গিয়ে ক্লোজ হবে। আর এর ক্লোজ মানে এটা ক্লোজ, একদম ক্লোজ দিয়ে দিয়েছে, তার পরের ক্যান্ডেলে কিন্তু আমাদের এন্ট্রি হয়ে যাবে। আর এন্ট্রি হওয়ার পরে দেখুন এত সুন্দর একটা মুভমেন্ট পেয়ে গেছি। আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই স্পিনিং টপ ক্যান্ডেলের সাহায্যে কি করে আমরা একটা ট্রেড নেব। এটা আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমি যেটা বলেছিলাম প্রথমে, এখানে আমাদের কালার ম্যাটার করে না। তো এইটা কিন্তু একটা রেড কালার রয়েছে, তারপরেও কিন্তু এটা বুলিশ ক্যান্ডেলস্টিক। আর এখানে দেখুন এটা একটা সাইডওয়েজ বা একটা ডাউন ট্রেন্ড কিন্তু ছিল, এই ক্রাইটেরিয়াও কিন্তু আমাদের ম্যাচ করছিল, তার জন্য এটাকে আমরা স্পিনিংটাও বললাম। আমাদের এবারকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে 12 ভুজু ক্যান্ডেলস্টিক। এটা দু ধরনের হয়, একটা বুলিশ আর একটা হচ্ছে বিয়ারিশ। ক্যান্ডেলস্টিক কি করে ক্রিয়েট হয় সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে বুলিশটা আমরা দেখে নিই। এখানে ধরুন বুলিশ ক্যান্ডেলস্টিক আমরা প্রথমেই জানি যে এখানে ওপেন হয়, এখানে ওপেন হয়েছে, সে আস্তে আস্তে করে কী করলো, ওপরের দিকে গেল, ওকে? যেতে যেতে একদম স্ট্রং বাইং মুভমেন্ট, যেতে যেতে এখানে গিয়ে একটা হাই তৈরি করলো, এবং সেখান থেকে সে কিন্তু আর ফিরে এলো না নিচের দিকে, মানে শেয়ার প্রাইসটা এখানে গিয়েই ক্লোজ হয়ে গেল। তাহলে এর দুটোই পয়েন্ট মাত্র রয়েছে, একটা ওপেন আর একটা হচ্ছে ক্লোজ।
মানে একটা হাইও ধরতে পারি আমরা আর একটা লো ধরতে পারি, এর কোনো শ্যাডো কিন্তু হয় না। আর যদি মারুবুজু ক্যান্ডেলের শ্যাডো, তাহলে আমরা একটা দিকে যদি একটা সামান্য একটা শ্যাডো ধরি, ধরলাম আমি ওপরের দিকে অথবা নিচের দিকে, আমি নিচের দিকে ধরে নিলাম, নিচের দিকে একটা ছোট্ট একটা শ্যাডো আছে, এটাকেও কিন্তু আমরা মারুবুজু ক্যান্ডেল ধরবো। বা আমি বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে বোঝাচ্ছি, বিয়ারিশ ক্যান্ডেলও দেখুন এখানে একটা ওপেন হবে, ওর শেয়ার প্রাইসটা আস্তে আস্তে করে নিচের দিকে যাবে, নিচে গিয়ে একদম এন্ড পয়েন্টে গিয়ে এখানে গিয়ে ক্লোজ করে দেবে। ওকে, আর এটাই লো পয়েন্ট হবে, আর যেখানে ওপেন হয়েছে সেটা হাই পয়েন্ট হবে। এর জন্য দেখুন ওপেন ইজুয়াল টু হাই লেখা রয়েছে, ক্লোজ ইজুয়াল টু লো লেখা রয়েছে। তার মানে আমরা কি বুঝতে পারলে এর কোনো শ্যাডো নেই। আর যদি শ্যাডো হয়, এর উপরের দিকে একটা শ্যাডো হলেও হতে পারে, একদম একদম সেটা ছোট, সেটা কিন্তু একটু বড় হলে কিন্তু আমরা সেটা মারুবুজু ধরবো না। ওকে, একদম স্মল ক্যান্ডেল থাকবে, সরি স্মল একটা স্টিক থাকবে, তাহলে আমরা বুঝে নেবো যে এটা মারুবুজু ক্যান্ডেল। আশা করি বোঝাতে পারলাম। আর এই দুটো ক্ষেত্রে আমি বললাম এটা কিন্তু স্ট্রং মুভমেন্ট ইন্ডিকেট করে। তো আমরা চার্টে চলে আসি, চার্টে আমরা দেখে নিই যে মারুবুজু ক্যান্ডেল হলে কোথা থেকে কি আমরা মুভমেন্ট পেতে পারি। তো মারুবুজু ক্যান্ডেল থ্রুতে আমরা কি সুন্দর ট্রেড পাই সেটা দেখুন। এইটা দেখুন, এই যে এই ক্যান্ডেলটা একটু ভালো করে লক্ষ্য করুন, এটা কিন্তু পুরো একটা বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল, যার নিচে ছোট্ট একটা উইট আছে। তো আমরা প্রথমেই বলেছিলাম হয় উপরে অথবা নিচে এটা কিন্তু উইক থাকতে পারে। তারপরে ক্যান্ডেলটা দেখুন প্রায় সিমিলার টু মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল, কিন্তু এর উইকটা কিন্তু একটু বড়। তো তার জন্য এটা আমরা মারুবুজু ক্যান্ডেল ধরবো না। ওকে, প্রথমেরটাই আমরা মারুবুজু ক্যান্ডেল হিসেবে ধরবো। তো ধরার পরে আমরা কিভাবে এরপর ট্রেডটা নিতে পারি সেটা দেখুন। এই মারুবুজু ক্যান্ডেল রয়েছে, এর একদম যে ওপরে পয়েন্টটা আছে, মানে হাই যেটা পয়েন্টটা আছে সেটাকে আমরা এসএল লাগাবো। ওকে, নেক্সট ক্যান্ডেলের জন্য ওয়েট করবো। নেক্সট ক্যান্ডেল যদি এর নিচে, মানে এর লো, প্রথম যে ক্যান্ডেলটা থাকবে সিগন্যাল ক্যান্ডেল, তার নিচে লো এর নিচে যদি এটা ক্লোজ দেয়, আর এটা বিয়ারিশ ক্যান্ডেলের ক্লোজ মানে হচ্ছে এটা, এই যখন এটা ক্লোজ দিয়ে দিল তারপরে ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিয়ে নেবো। এটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল হয়ে যাবে। এই এন্ট্রি ক্যান্ডেল হয়ে একদম নিচের দিকে কতটা ডাউন মুভ পেয়েছি আমরা দেখুন, এত সুন্দর আমরা একটা ট্রেড পেয়ে যাব। তো এটাই আমাদের ইন্ডিকেট করে মারুবুজু ক্যান্ডেল একটা স্ট্রং মুভমেন্টের কিন্তু ইন্ডিকেট করে দেয়। তো এর জন্য এই থ্রুতে আমরা সুন্দর একটা ট্রেড পাই। এতক্ষণ পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর কিছুটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিন, শেয়ার করে দিন, আর কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিন। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আরেকটা জিনিস, আমি কিন্তু আপনাকে বিয়ারিশ মারুবুজুটা দেখিয়েছি, বুলিশটা নয়। আর হচ্ছে বুলিশ স্পিনিং টপটা দেখিয়েছি, বিয়ারিশটা নয়। কেন? ওটা আপনাদের টাস্ক। আপনারাও কিন্তু একটু স্টকে যান, প্রাইস চার্টে যান, ওখানে গিয়ে অ্যানালাইসিস করুন, দেখার চেষ্টা করুন, আইডেন্টিফাই করার চেষ্টা করুন যে কোথায় বুলিশ মারুবুজুটা ক্রিয়েট হচ্ছে আর কোথায় বিয়ারিশ স্পিনিং টপটা ক্রিয়েট হচ্ছে। কিন্তু আপনারই নলেজ বাড়বে, আপনি অ্যাট এ গ্লান্স একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু আইডেন্টিফাই করে নিতে পারবেন। তো চলুন কন্টিনিউ করা যাক আমার ভিডিওটিতে। আমাদের এবারে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে ডোজি। দেখুন ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আপনি এখানে দেখলে আপনি বুঝতে পারবেন এর কোনো বডি কিন্তু নেই। আর বডিটা কেন নেই? কারণ ওপেন আর ক্লোজ প্রায় সেম। আর এইটা এরকম দেখাচ্ছে জাস্ট একটা লাইন মতো, এটা সামান্য একটুখানি বডি হলেও সেটা কিন্তু ডোজি হয়ে যাবে। একদম বেশি বডি হলে সেটা আবার স্পিনিং টপ হয়ে যাবে, কিন্তু একটু সামান্য বড় হতেও পারে। একটা লাইনের জায়গায় হয়তো ডাবল লাইন ক্লিয়ার করলে যতটা মোটা হয় অতটা মোটা হলেও সেটাকে কিন্তু আমরা এটা ডোজি ক্যান্ডেলস্টিক বলবো। আর এই ডোজি ক্যান্ডেলস্টিক একটা জিনিস দেখুন, এটা 3 ভাগে ভাগ করা রয়েছে। এটা হলো স্ট্যান্ডার্ড একটা ডোজি ক্যান্ডেল, ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড মাঝখানেরটা, এটাকে লং লেট ডোজিও বলে। এটা কেমন? ধরুন একটা প্রাইস এখানে ওপেন হয়েছিল, শেয়ার প্রাইসটা বায়ার কি করলো একদম উপরে নিয়ে চলে গেল, এখানে গিয়ে এটা হাই ক্রিয়েট করলো, আবার সেলার কি করলো আস্তে আস্তে করে নিচে নিয়ে গিয়ে এরকম জায়গাটা লো ক্রিয়েট করলো, তারপরে আবার যেখানে ওপেন হয়েছিল মার্কেট সেখানে গিয়ে ক্লোজ করে দিল। তার জন্য এর কোনো বডি থাকে না। আর এটা একটা ইনডিসাইসিভ ক্যান্ডেল। কেন এটা ইনডিসাইসিভ? মানে এইটার বেস করে কোনো বায়ার বা সেলার কোনো ডিসিশন নিতে পারে না যে মার্কেটটা উপরের দিকে যাবে না নিচের দিকে আসবে। এর জন্য এটাকে বলে ইনডিসাইসিভ ক্যান্ডেল। ওকে, আর এইটা কোথায় ফর্ম হয়? এটা বেশিরভাগ ক্ষেত্রে সাইডওয়েজ মার্কেটে ফর্ম হয়, বা একদম উপরে যখন মার্কেট চলে গেল মানে আপ ট্রেন্ডে যখন রয়েছে সেখানেও এটা ফর্ম হয়। কিন্তু সেই আপ ট্রেন্ড থেকে এটা কি নিচে যাবে না উপরে যাবে সেটা কিন্তু মার্কেট বুঝতে পারে না। আর এটা একদম যখন ডাউন ট্রেন্ডও ক্রিয়েট হয় এটাও সেম, তখন কিন্তু মার্কেট বুঝতে পারে না সেখান থেকে মার্কেট রিভার্সাল হয়ে উপরের দিকে যাবে নাকি নিচের দিকে আবার আসবে। তার জন্য এই ডোজি ক্যান্ডেলস্টিককে আমরা ইনডিসাইসিভ বলি। ওকে, তারপরে আরেকটা এই ডোজির প্যাটার্ন হচ্ছে, সেটা হচ্ছে গ্রেপস্টোন ডোজি। এটা কেমন? এটা দেখুন মার্কেট এখানে ওপেন হয়েছিল,
ওপেন হয়ে আস্তে আস্তে করে মার্কেটটা নিচে যায়, মানে সেলার নিচে নিয়ে চলে আসে। তারপরে আবার কি করে আস্তে আস্তে করে ওপরে চলে যায়, এখানে হাই ক্রিয়েট করে, বায়াররা এখানে হাই ক্রিয়েট করিয়ে দেয়। আবার মার্কেটটা কিন্তু আস্তে আস্তে করে অনেকটাই নিচে চলে এসে যেখানে ওপেন হয়েছে সেখানে ক্লোজ করে দিল। এটা থেকে আপনি সাইকোলজিটা বুঝুন যে ব্যাপারটা কি হচ্ছে। এখানে ওপেন, এখানে লো, আবার হাই চলে যাবে, আবার নিচে এসে এই জায়গাটাকে ক্লোজ হয়ে গেল। এর মানেটা কি, এখানে কিন্তু কিছুটা হলেও বায়াররা কিন্তু ডিফিট হয়েছে সেলারদের কাছে, সেলার একটু হাবি। আর যদি না হতো তাহলে এটা মাঝখানে থাকতো বা উপরের দিকে থাকতো। এখানে যখন রয়েছে তার মানে সেলাররা অনেকটাই কিন্তু ঠেলে মার্কেটের প্রাইসটাকে নিচে নিয়ে আসার চেষ্টা করছে। আর এইটা যদি কোনো একটা আপ ট্রেন্ডের দিকে আসে আর এই জায়গাটা এরকম একটা গ্রেস্টোন তৈরি হয়, তাহলে আমরা মোটামুটি আমাদের কাছে দেখুন এটা একটা সিগন্যাল মাত্র, আমরা সিগন্যাল পেয়ে যাব যে মার্কেট হয়তো বা নিচের দিকে আসবে, ট্রেন্ডটা কিন্তু রিভার্সাল হবে। তো সেইভাবে আমরা কিন্তু সতর্ক হয়ে যাব। ঠিক আছে, ঠিক সিমিলার ওয়েতেই এটা ঠিক উল্টোটা, সেটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। এটা কেমন করে, ধরুন এখানে মার্কেট ওপেন হয়েছে, সেলাররা একদম নিচে গিয়ে লো ক্রিয়েট করালো, বায়াররা আবার তুলে দিল, ওপরে চলে গিয়ে এখানে হাই ক্রিয়েট করালো এবং এই জায়গাটা এসে আবার ক্লোজ হয়ে গেল। তাহলে কি হলো, ওপেন ক্লোজ সেম, তার জন্য কোনো বডি নেই। আর এখানে দেখুন এই নিচে যখন বায়ার ছিল, বায়ার কিন্তু বেশিটা চেষ্টা করেছে উপরের দিকে মার্কেটের প্রাইসটাকে নিয়ে যাওয়ার। এক সময় কিন্তু লো করে দিয়েছিল সেলাররা, কিন্তু তারপরে আবার বায়াররা ঠেলে উপরে তুলে দিয়েছে প্রাইসটাকে, এখানে গিয়ে একটা ও ক্লোজ করে দেয়। এদিকে কি বোঝা যাচ্ছে, একটু হলেও কিন্তু এখানে বায়াররা বেশি হাবিনেস দেখাচ্ছে। এর জন্য এইটা যদি কোনো একটা ডাউন ট্রেন্ডে ক্রিয়েট হয়, তারপরে এরকম একটা ড্রাগন ফ্লাই ডোজি দেখা যায়, তাহলে মার্কেটটা আমরা কিন্তু সতর্ক হয়ে যাব যে প্রাইস এরপরে আর হয়তো নিচে না গিয়ে উপরের দিকে কিন্তু রিভার্সাল নেবে। এটাও কিন্তু একটা সিগন্যাল ক্যান্ডেল, ঠিক আছে, এটা সিগন্যাল দেবে, এটাও ইনডিসাইসিভ, যে এটা থেকেই কোনো যে আমরা ডিসিশন নিতে পারবো সেটা নয়, আমাদের কনফার্মেশন ওয়েট করতে হবে। কিন্তু এটা থেকে আমরা অ্যালার্ট হয়ে যাব, মার্কেট হয়তো বা উপরের দিকে যাবে। আর গ্রেভস্টোন ডোজি থেকে আমরা দেখে নেবো মার্কেট হয়তো বা নিচের দিকে যাবে। এখানে দেখুন মার্কেট আস্তে আস্তে করে একটা ডাউন ট্রেন্ডে রয়েছে, এরম জায়গায় এই যে এটা দেখুন একটা ড্রাগন ফ্লাই ডোজি ক্রিয়েট করেছে। ওকে, এখান থেকে কি করলো, আস্তে আস্তে করে মার্কেট কিন্তু আপে চলে গেল। আর এইটা কোথায় ক্রিয়েট হয়েছিল, একদম নিচে, মার্কেটে একদম বটমে ক্রিয়েট হয়েছিল। আমি আগেই বলেছিলাম যে কোনো একটা বুলিশ ক্যান্ডেলস্টিক কিন্তু একদম মার্কেটের নিচে যদি বটমে ক্রিয়েট হয়, সেখান থেকে কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, এটা হয়তো বা নিচেও যেতে পারতো, ঠিক আছে, কিন্তু আমরা যখন দেখবো, আমি বারে বলেছিলাম এই জায়গাটা যখন আমরা স্টপ লসটা লাগাবো, তার উপরে কনফার্মেশন আমরা ওয়েট করব। এখানে দেখুন একটা কনফার্মেশন পেয়ে গেছি, এটার হাইটাকে ব্রেক করে গেছিলো, এটা ক্লোজ দিয়েছে হাইয়ের ওপরে, তারপরে কিন্তু আমরা ক্যান্ডেলে এই জায়গাটায় আমরা কিন্তু ট্রেডে এন্ট্রি নিয়েছি, তারপর দিয়ে আমাদের টার্গেট হিট করে ওপরে চলে গেছে। এবার চলে আসে আমরা স্ট্যান্ডার্ড দোজিতে। দেখুন এই জায়গাটায় কিন্তু একটা স্ট্যান্ডার্ড দোজি ক্রিয়েট করেছে, আর এরপরে মার্কেট একটু সাইডওয়েজ ছিল। এখানে কিন্তু কোনো ডিসিশন নেই যে মার্কেট উপরে যাবে বা নিচে যাবে, এর কোনো কনফার্মেশন কিন্তু আসে না। আবার দেখুন এখানেও একটা ছোট্ট একটা ডোজি ক্যান্ডেল কিন্তু সে ক্রিয়েট করেছিল, এখানেও মার্কেট কিন্তু বুঝতে পারছে না সে সাইডওয়েজ যাবে নাকি উপরে যাবে নাকি নিচে যাবে, এটা কিন্তু সে বুঝতে পারছে না। আবার একটু উপরের দিকে চলে আসি, এই জায়গাটা দেখুন এখানেও কিন্তু একটা স্ট্যান্ডার্ড ডোজি সে ক্রিয়েট করেছে। এরপরে মার্কেটটা কিন্তু অনেকটা সাইডওয়েজ রয়েছে, এই জায়গাও কোনো দিনই ডিসিশন নিতে পারবে না, বা এই ক্যান্ডেলস্টিক দেখে আপনি কোনোদিন ডিসিশন নিতে পারবেন না যে সেটা মার্কেটটা উপরে যাবে বা নিচে আসবে। এবার আমরা দেখবো গ্রেভস্টোন ডোজিটা। গ্রেভস্টোন ডোজিতে দেখুন এখানে একটা ক্রিয়েট হয়েছে, এখানে একটা আপ ট্রেন্ড ছিল। ওকে, এখানে ক্রিয়েট হওয়ার পরে মার্কেট কিন্তু আস্তে আস্তে করে ডাউন ট্রেন্ডে চলে গেছে। এখানে আমাদের স্টপ লস হবে, মানে হাইটের স্টপ লস হবে। নেক্সট ক্যান্ডেলের জন্য আমরা ওয়েট করবো কনফার্মেশনের, এখানে আমরা কনফার্মেশন পেয়ে গেলাম, দেন আমাদের এই ক্যান্ডেলে এন্ট্রি হবে, বা এই ক্যান্ডেলে আমরা শেষের দিকে এন্ট্রি করতে পারি, মানে এই ক্লোজটা যেখানে দেবে সেই ক্লোজে আমরা এন্ট্রি করে নেব। ওকে, তারপর দেখুন মার্কেট ডাউন ট্রেন্ডে গেল, আমাদের এখানে একটা প্রফিট মুনাফা হলো, আরেকটা আমাদের টার্গেটটা সুন্দরভাবে পেয়ে গেলাম। তো এতক্ষণ আপনারা ইম্পর্টেন্ট কিছু সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখলেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিন, কমেন্ট করে দিন আর শেয়ার করে দিন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিন। তো পরের ভিডিওতে আমরা নিয়ে আসছি ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো ততক্ষণের জন্য গুড বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।